अस्मकन्तो विशिष्टाय तन्निबोधो দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সঙ্গার্থাতানা বব্রিমীতে। নমস্কার, আমি শৈবাল। আজ আপনাদের সকলকে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ৭ম শ্লোকের অর্থ ও জীবনমুখী শিক্ষা নিয়ে আলোচনা করব। এই শ্লোকটি কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা লগ্নের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্তকে তুলে ধরে। আগের কয়েকটি শ্লোকে দুর্যোধন পাণ্ডব পক্ষের শক্তিশালী যোদ্ধাদের নাম উল্লেখ করেছিলেন। এখন তিনি নিজের পক্ষের প্রধান বীরদের পরিচয় দিতে শুরু করছেন। তিনি প্রথমেই দ্রোণাচার্যকে সম্বোধন করছেন দ্বিজোত্তম বলে। এই শব্দের অর্থ দ্বিজদের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ। দ্রোণাচার্য জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও তিনি ছিলেন অতুলনীয় অস্ত্র শিক্ষার আচার্য। দুর্যোধনের এই সম্বোধনের মধ্যে সম্মান যেমন রয়েছে, তেমনি একটি কৌশলও রয়েছে। তিনি গুরুকে সম্মান প্রদর্শন করে তার মনোযোগ সম্পূর্ণভাবে নিজের দিকে আকর্ষণ করতে চান। এরপর তিনি বলেন, अस्माकं तु বিশিষ্টায়। এবার আমাদের পক্ষের বিশেষ যোদ্ধাদের কথা শুনুন। এর অর্থ, এখানে দুর্যোধনের মনস্তত্ত্ব স্পষ্ট হয়ে ওঠে। তিনি জানেন যুদ্ধে শুধু সংখ্যাই নয়, দক্ষ নেতৃত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিনি তার সেনাপতিদের গুরুত্ব তুলে ধরতে শুরু করেন। তারপর তিনি বলেন, নায়কা মম সৈন্যস্য, অর্থাৎ আমার সেনাবাহিনীর প্রধান নেতারা। এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চান যে কৌরব বাহিনীতেও অসাধারণ বীর এবং অভিজ্ঞ সেনাপতি রয়েছেন, যারা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। কিন্তু এই শ্লোকের আরেকটি সূক্ষ্ম দিকও রয়েছে। দুর্যোধন বারবার আমার সেনা বলছেন। এই ভাষার মধ্যে এক ধরনের অহংকার ও নিজের অধিকার বোধ প্রকাশ পায়। গীতা আমাদের শেখায় অতিরিক্ত অহংকার মানুষের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয়। দুর্যোধন নিজের শক্তির উপর ভরসা করেছিলেন, কিন্তু ধর্মের শক্তিকে যথাযথ গুরুত্ব দেননি। আধ্যাত্মিক দৃষ্টিতে এই শ্লোক আমাদের আরেকটি শিক্ষা দেয়। জীবনের প্রতিটি সংগ্রামে আমাদের নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন থাকতে হয়। কোনো বড় কাজ শুরু করার আগে যেমন একজন সেনাপতি নিজের সৈন্যদের মূল্যায়ন করেন, তেমনি আমরাও নিজের গুণ, দক্ষতা ও সীমাবদ্ধতাকে চিনতে শিখব। আত্মপরিচয়ই উন্নতির প্রথম ধাপ। এই শ্লোক আরও শেখায় যে সম্মান প্রদর্শন একটি বড় গুণ। দুর্যোধন বহু দোষের অধিকারী হলেও তিনি তার গুরুকে যথাযথ সম্মান দিয়ে সম্বোধন করেছিলেন। আমাদের জীবনেও শিক্ষক, গুরু, মা, বাবা এবং প্রবীণদের প্রতি শ্রদ্ধা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। তবে শুধু সম্মান দেখালেই হবে না, তার সঙ্গে সত্য ও ন্যায়ের পথেও চলতে হবে। দুর্যোধনের জীবনে এই ভারসাম্যের অভাব ছিল। তিনি গুরুকে সম্মান করতেন, কিন্তু অধর্মের পথ ত্যাগ করতে পারেননি। তাই তার পরিণতি কিন্তু এই করুণ। আজকের সমাজেও আমরা অনেক সময় বাহ্যিক শক্তি, অর্থ, ক্ষমতা বা প্রভাবকে সবচেয়ে বড় বলে মনে করি। কিন্তু গীতা বারবার মনে করিয়ে দেয় যে শক্তির ভিত ধর্ম, সততা এবং ঈশ্বর বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। সেই শক্তি স্থায়ী। তাই এই ৭ম শ্লোক আমাদের আহ্বান জানায়, নিজের শক্তিকে জানো, গুরুকে সম্মান করো, অহংকার থেকে দূরে থাকো এবং সর্বদা ধর্মের পথে চলার চেষ্টা করো। তাই জীবনের প্রতিটি সংগ্রামে ভগবানের কৃপা লাভ করা সম্ভব হবে। এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে আমরা যদি প্রতিদিন সামান্য হলেও নিজেদের চরিত্রকে উন্নত করার চেষ্টা করি, তাহলে গীতার বাণী সত্যি আমাদের জীবনে এনে দেবে আলো। হরে কৃষ্ণ। আগামী দিন পরের শ্লোকটি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তত সময় সাথে থাকবেন। নমস্কার। अस्मकन्तो विशिष्टाय